তো গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হলো মিৎসুহা। সে আসলে এমন একটা স্বপ্ন দেখে আর চমকে উঠে যায়। সে রাতের বেলা কি স্বপ্ন দেখেছে তার ব্যাপারে তার কোনো ধারণাই নেই। তারপর সে আননেগেটিভ ফিল করে। তারপর তার বডি থেকে উঠে। এরপর ওখানে তার বোন চলে আসে আর তাকে নাস্তার জন্য ডাকে। তার বোনের মনে হচ্ছিল সে আজকে খুব ভালো আচরণ করছে, কালকে কেন জানি না কি রকম আচরণ করছিল। তারপর মিৎসুহা বলে, আমি লেট করে উঠেছি তাই আজকে খাবার বানাতে পারিনি, কাল থেকে আমি খাবার বানিয়ে দেব। মিৎসুহা তার ছোট বোন এবং দাদির সাথে থাকে। ওর মা মারা গেছে আর বাবা মেয়র হবার চক্করে ফেসে গেছে। তারা যখন ব্রেকফাস্ট করছিল তখন টিভিতে একটি মেয়ে বলছিল পৃথিবীতে একটি ধূমকেতু দেখা গিয়েছে যেটা আসলে মহাকাশের উপর দিয়ে উড়ে চলেছে আর এটা পৃথিবীর মানুষদেরও দেখতে পাবে। এরপর মিৎসুহা স্কুলের জন্য বের হয়, যেখানে তার দুই বন্ধুকে সে দেখে। তারপর তারা স্কুলে পৌঁছে যায়। ওখানে টিচার কিছু পড়াচ্ছিলেন, তখনই মিৎসুহা নামে ডাক দেয়। তখন মিৎসুহা দাঁড়ায়। তারপর টিচার বলে, তুমি তোমার নাম কালকে ভুলে গেছিলে, তোমার কি এর ব্যাপারে কোনো ধারণা রয়েছে? তখন মিৎসুহা দেখে তার খাতায় লেখা রয়েছে হু আর ইউ, মানে তুমি কে। ক্লাসের শেষে মিৎসুহা তার ওই দুই বন্ধু সাথে বসেছিল। তখন তার বন্ধুরা তাকে বলে, তুমি কালকে কেমন যেন ব্যবহার করছিলে, আজকে তুমি ঠিক ব্যবহার করছো, আর কালকে তুমি সবকিছু ভুলে গেছিলে, তোমার কি কিছুই মনে নেই? আর তুমি কিন্তু কালকে তোমার নিজের চুলটাও ঠিক মতো বেঁধে আসতে পারোনি। মিৎসুহা বলে, আমি এই সব কিছুই জানি না, মানে তার এখনো কিছু মনে পড়ছে না। মিৎসুহা এবং তার বোন রাত হওয়ার পর একটি নিয়ম পালন করতেন, যেটা আসলে রাত হলে তারা নাচ করত, গান করত এবং মূলের সাহায্যে মুখে নিয়ে ওইটা দিয়ে মদ বানাতো। আর তাদের ডান্স দেখে গ্রামের ছেলেমেয়েরা তাদের দেখে একটু হাসাহাসি করত। মিৎসুহার এই ব্যাপারটায় অনেক খারাপ লাগতো যে আর মিৎসুহা তার এই জীবন নিয়ে একটু খুশি ছিল না। সে চাইতো টোকিওতে যেতে, আর তার বোনও টোকিওতে যাওয়ার জন্য তাকে ভুলভাল আইডিয়া দিতে থাকতো, যেমন কিভাবে লোকেরা টাকা কামিয়ে তারা বিদেশ যেতে পারে, কিন্তু মিৎসুহা যেতে পারবে না, কারণ তার বোন ছোট ছিল বলে তাকে উল্টা পাল্টা আইডিয়া দিত। তার কিছুক্ষণ পরেই মিৎসুহা দৌড়ে গিয়ে অনেক জোরে চিল্লায় উঠে আর ভগবানের কাছে উইশ করে যে ভগবান আমাকে আগের জন্মে টোকিওর এক সুন্দর ছেলে হয়ে জন্মাও, কারণ তাদের গ্রামে না ছিল কোনো ক্যাফে, না ছিল কোনো বাচ্চাদের ঘোরানোর জায়গা, আর না ছিল কোনো ক্লাব। তারপর মিৎসুহা যখন শুয়ে উঠে পড়ে তখন তার বডিটা পুরো ট্রান্সফার হয়ে গেছে একটি ছেলের রূপে। ওই ছেলেটা টোকিও শহরে থাকে, যার নাম হলো তাকি। ছেলেটা আসলে ভেতর থেকে মিৎসুহা ছিল। বাইরে এসে ওই ছেলেটার বাবাকে দেখতে পায়। তার বাবা বলে, তুমি আজকে স্কুলে তাড়াতাড়ি যাও, কারণ তুমি স্কুলে যেতে অনেকটাই দেরি করো। এরপর মিৎসুহা যেহেতু ওই ছেলেটার বডিতে রয়েছে তাই তার লাইফস্টাইলটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর সে স্কুলে চলে যায়, যেখানে দুটি ছেলে তাকে চিনে ফেলে আর তার সঙ্গে নিয়ে যেতে থাকে। তারপর ওই দুই বন্ধু তাকিকে বলে, তুমি আমাদের সাথে ক্যাফেতে যাবে, কিন্তু ভেতরে তো মিৎসুহা ছিল, তাই জন্য একদিনও সে ক্যাফেতে যায়নি। সে ক্যাফেতে যাওয়ার জন্য তাদের সাথে রাজি হয়। মিৎসুহা ক্যাফেতে গিয়ে অনেক কিছু খাবার খেতে থাকে। সে মনে করতে থাকে যে এখনো সে স্বপ্ন দেখছে। তাদের খাবার শেষ হয়ে গেলেই মেসেজে দেখতে পারে যে তাকি একটি রেস্টুরেন্টে কাজ করে আর তাকে জবের জন্য যেতে হবে, কিন্তু সেই রেস্টুরেন্টে কাজ করে সেই রেস্টুরেন্টের নাম সে জানে না। এই জন্য তাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করে। এটা শুনে তারা খুব অবাক হয়। এরপর তাকি রেস্টুরেন্টে পৌঁছে যায়। যেহেতু তাকি ছিল ভেতর থেকে মিৎসুহা, তাই সে রেস্টুরেন্টে প্রথম কাজ করতে পারছিল না। সে একটি লোকের সাথে ঝামেলা করতে যাচ্ছিল, তখনই ওই রেস্টুরেন্টের সিনিয়র মিস ওকোদেরা এসে তাকে বাঁচিয়ে নেয়। মিৎসুহার ব্যাপারটা খুব ভালো লাগে। আজকে যেহেতু মিৎসুহা ফার্স্ট টাইম কাজ করেছে, তাই সে রেস্ট করার জন্য তাড়াতাড়ি ঘরে চলে যায়। আর যে ছেলেটার বডিতে সে রয়েছে তাকে সে ভুলে না যায়, তার কারণে সে তার নামটা তার হাতে লিখে নেয়। কিন্তু যখন সকাল হয়ে যায় তখন মিৎসুহা তার আসল বডিতে ছিল। এই দেখেই আমরা বুঝতে পারি তাদের বডি একদিন গ্যাপ করে ট্রান্সফার হচ্ছে।
এরপর ওই ছেলেটা যখন দেখে তার হাতে মিৎসুহা লেখা রয়েছে, তাই সে স্বপ্নকে সন্দেহ করতে থাকে। কারণ সে যখন স্কুলে যায় তখনও আর কিংবা রেস্টুরেন্টে যায় তখনও আশেপাশের লোকেরা কালকের ঘটনা তাকে বলতে থাকে। এইসব কথা শুনে সে বুঝে ফেলে তাকি কালকে ওটা স্বপ্ন ছিল না, মানে তাকি যেটা দেখেছিল সেটা আসলে স্বপ্ন ছিল না। তার মানে তাকি এবং মিৎসুহা দুজনেই শরীর বদলাতো। মিৎসুহার যেহেতু আগে থেকে স্বপ্ন ছিল যে একটা ক্যাফেতে যাওয়া, তাই সে অনেকবার ক্যাফেতে চলে যায় আর তাকির অনেক টাকাও সে খরচ করে ফেলে। অন্যদিকে তাকি মিৎসুহার শরীর নিয়ে অনেক ভুলভাল কাজ করতে থাকে, যেমন মিৎসুহার রিয়েল লাইফে যে কাজগুলো করতো ওই কাজগুলো বাদ দিয়ে সে উল্টা পাল্টা কাজ করতে থাকে। মানে ছেলেদের সাথে মিশতো, মানে তাকি তো একটা ছেলে তাই জন্য সে ছেলেদের সাথে মিশবে, এটা তো কমন ব্যাপার তাই না। আর ছেলেদের সাথে বেশিক্ষণ কথা বল, আর তারা যখন শরীর বদলাতো কালকে তারা কি করেছে সেটা তো জানতো না। এই কারণে তারা একটা প্ল্যান করে যে তারা আজকে কি করেছে সেটা ডায়েরিতে লিখে রাখবে, যাতে মিৎসুহাও বুঝতে পারে তাকে কি করেছে কালকে, কিংবা তাকেও বুঝতে পারে মিৎসুহা কি করেছে কালকে। তারা যখন দুজনে শরীর ট্রান্সফার করতো তখন তাদের অনেক খারাপ লাগতো যে তারা খারাপ কাজ করছে না। তো তারপর কিছুদিন পর ওই দিন চলে আসে যেদিন ধূমকেতু পড়তে চলেছে। মিৎসুহা তাকির জন্য একটি নোট ছেড়ে রেখেছিল, যেখানে তাকি ওকোদেরার সাথে ডেটে পাঠিয়ে দেয়, যেখানে তাকিকে মিস ওকোদেরার সাথে ডেটে যেতে হবে, মানে তাদের লাইন ফিক্স করে দেয়। কথা মতো তাকিও বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে। 10টা বাজতেই ওখানে সে মিস ওকোদেরাকে দেখতে পায়, কিন্তু তাকি যে বাড়িতে ছিল, মানে তাকি তো কথা বলছিল না মিস ওকোদেরার সাথে। মিস ওকোদেরা আসলে মিৎসুহাই কথা বলেছে মিস ওকোদেরার সাথে। তাকিও তো রিয়েল বডি থেকে তার সাথে একদিনও কথাও বলেনি, বাট সেই জন্য সে তাকে একটু পছন্দ করছিল না। এই ব্যাপারটাই সে বুঝতে পারে মিস ওকোদেরা। মিস ওকোদেরা বোঝার সাথে সাথেই তাকে বলে, তুমি আমার দিকে আর আগের মতো তাকাচ্ছ না বা আগের মতো আমাকে পছন্দ করো না, বাট এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি একটা নিশ্চয়ই কিছু খুঁজছো। এইসব কিছুর পর আমরা কালকে পার্ট 2 এক্সপ্লেন